আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ফেসবুক, ইনস্টায় কিন্তু ভিসা, মাস্টার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু যদি বিষয়টা এমন হতো আপনি বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টা কিনতে পারতেন কোনো ভিসা বা মাস্টার কার্ড ছাড়াই এবং সেটা কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের ভিডিওতে আমি এটা দেখাবো কিভাবে আপনি চাইলে কোনো ভিসা বা মাস্টার কার্ড ছাড়াই সরাসরি বিকাশ, নগদ, রকেট কিংবা বাংলাদেশের ব্যাংক, সিটি অথবা ইসলামী ব্যাংক ব্যবহার করে আপনি ফেসবুক, ইনস্টা কিনতে পারবেন খুব সহজেই। সো বেশি কথা না বাড়িয়ে চলে শুরু করি মূল বিষয়ে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আপনাদের বলে নেওয়া উচিত যে আজকের এই পদ্ধতি বা ওয়েটা কিন্তু 100% সেফ। এই সিস্টেমে করলে আপনার কাউকেই কোনো আপনার ফেসবুক আইডি, কোনো নাম্বার, পাসওয়ার্ড শেয়ার করতে হবে না। সো এখানে কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই। আরেকটা কথা আপনারা অনেকেই বলে থাকেন যে এই ওয়েতে করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা। তো তার আগে বলবো আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না এবং এটা 100% সেফ। সব বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি মূল বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে 5টা স্টেপ শেয়ার করব। প্রথম স্টেপে আমরা একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করব। দ্বিতীয় স্টেপে আমরা সিলেক্ট করব যে আমরা কত স্টার আমাদের আগেতে অ্যাড করব। এবং 3 নম্বর স্টেপে হচ্ছে আমরা সেই পরিমাণ ডলার আমাদের অ্যাকাউন্টে অ্যাড করব বিকাশ, নগদ, রকেট কিংবা সিটি অথবা ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং 4 নম্বর স্টেপে আমরা অর্ডারটি সম্পন্ন করব। দেন ৫ নাম্বার স্টেপে আমাদেরকে একটি ওয়ান টাইম ভিসা বা মাস্টার কার্ড দেওয়া হবে জাস্ট আমাদেরকে ইস্টার পারচেজ করার জন্য এবং সেটা দিয়ে আমরা পারচেজ করব। A to Z বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ বিষয়টি দেখতে অবশ্যই কন্টিনিউ করবেন এবং বিষয়গুলো কিন্তু আমি একদম সহজভাবে দেখাবো যেন সবাই বুঝতে পারে। তো আশা করছি আপনিও পারবেন। সো চলেন শুরু করি মূল বিষয়। যেহেতু প্রায় অনেকেই মোবাইল ইউজার, ভিডিওতে আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথম স্টেপে আমরা insuboost.com এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করব। সো এটি করার জন্য আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার, সেটা হতে পারে ওপেন এমআইডি কিংবা ক্রোম ব্রাউজার, সেখানে আপনি যাবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন। সো আমি এখানে যাচ্ছি। আপনি এখানে সার্চ করবেন insuboost.com। দেখেন স্ক্রিনে লিখে দিছি, আপনি সেম ভাবে সার্চ করে দিবেন। এরপর সার্চ করে দিলে বা আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে নিচে গিয়ে দেখবেন লেখা আছে গেট স্টার্ট নাও, এখানে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার সময় এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, নামের মাঝে কোনো ডট ইউজ করবেন না। এরপর ইমেইল বা জিমেইল এখানে দিবেন, একটা জিমেইল অ্যাড্রেস দিবেন আপনার। এরপর পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন বা 8 সংখ্যার হলে সমস্যা নেই। এরপর সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। এরপর একদম নিচে আই এগ্রি টার্মস অ্যান্ড পলিসি এখানে ক্লিক করলেই টিক হয়ে যাবে। এখানে টিক দিয়ে দিবেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি সবগুলোই দিচ্ছি। দেখেন আমি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে লাস্টে এখানে একটা টিক মার্ক করে দিচ্ছি। এরপর এখানে ক্রিয়েট মি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। লোডিং হবে, এরপর দেখবেন নিচে লেখা আসবে ওয়েলকাম জানাবে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন হয়ে গেছে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে আমাকে। সো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে আপনার কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট করলাম আমরা। এখানে আপনার সেভ করে দিব। তো এখন দ্বিতীয় স্টেপে আমরা সিলেক্ট করবো যে কত স্টার আপনি আপনার আইডিতে অ্যাড করবেন ব্যালেন্সে। তো এটা এখন সিলেক্ট করার জন্য আমরা কি করব, হাতের ডান দিকে থ্রিডোর এখানে ক্লিক করবেন। এরপর বাম দিকে অর্ডার এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিউ অর্ডার এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখন হচ্ছে আপনি চয়েস এ ক্যাটাগরি এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো আমরা আসলে কোন সার্ভিসে নিব। যেহেতু আমরা ফেসবুক স্টার ব্যালেন্স অ্যান্ড এটা সিলেক্ট করবেন। ক্লিক করছি এখানে। এরপর চয়েস এ সার্ভিস এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আসলে কত স্টার অ্যাড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে দ্বিতীয় নাম্বার প্যাকেজ নিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি প্যাকেজ বা সার্ভিস এখান থেকে নিতে পারেন। তো আপনারা একটা বিষয় এখানে বলতে পারেন, সেটা হচ্ছে প্রাইসটা এত বেশি কেন দেখাচ্ছে। আমরা ফেসবুক অ্যাপে যখন দেখি অনেকটা কম দেখা যায়, এখানে এত বেশি কেন দেখাচ্ছে। এখানে আসলে দেখেন 3টা বিষয় অ্যাড হয়। ফার্স্ট অফ অল আপনার 15% ভ্যাট অ্যাড হয়। দ্বিতীয়ত আপনার একটা কার্ডের যে সার্ভিস চার্জটা, মানে কার্ডের চার্জ, এটা কিন্তু কোনো সার্ভিস চার্জ না, কার্ডের একটা অ্যামাউন্ট বসে। যেমন যদি একটা ভার্চুয়াল কার্ডের মূল্য হয় আপনার $10, তাহলে কিন্তু ওই কার্ডে কিন্তু এজ এ লং টাইম সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না। তো ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনার লিস্ট প্যাকেজেও অ্যাড হবে। পাশাপাশি 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভিস চার্জ। তো এই 3টা বিষয় কিন্তু অ্যাড হয়ে ওই জন্য এটা একটু বেড়ে যায়। আশা করছি আপনি বুঝতে পারছেন। এখন আমাদের দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করলেও আমরা সিলেক্ট করেছি আমরা কোন প্যাকেজটি নিব। এবার তৃতীয় নাম্বার স্টেপে আমরা কিভাবে আমরা সেই পরিমাণ ডলার এই ওয়েবসাইট অ্যাড করবো সেটা দেখাবো। এটা করার জন্য হাতের ডান দিকে থ্রিডোর আবার ক্লিক করবেন। এরপর বাম দিকে একদম নিচে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে একটু লোডিং নেবে হালকা একটু। এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে
বাম দিকে উদ্যোগ, তারপরে এখানে ক্লিক করবেন। এরপর অ্যামাউন্টের জায়গায় যে বললাম আপনার যে পরিমাণ ডলার লাগবে সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে অ্যাড করবেন। যেহেতু আমার লাগবে হচ্ছে 17.60 আপনার যা লাগবে আপনি সেই পরিমাণ লিখবেন এখানে। লেখার পরে এই যে এই নিচে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আফটার দ্য ফাউন্ড অ্যাডেড এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এটা আমরা টিক মার্ক করে দিব। এরপর পে এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু লোডিং হবে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড হতে পারে। লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে বিকাশ, নগদ, রকেট উপায় রয়েছে। ডান দিকে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পারবো ব্যাংক সিটি অথবা ইসলামী ব্যাংক রয়েছে। সো এখানে আমি হচ্ছে বিকাশ থেকে করবো, বাট যারা হচ্ছে নগদ, রকেট উপায় থেকে করবেন বা ব্যাংক থেকে করবেন এগুলো সিস্টেম হচ্ছে আরেক রকম, মানে বিকাশ সিস্টেম হচ্ছে এক আর ওয়াদারগুলো অন্যরকম সিস্টেম। সো আমি যদি দেখাই নর্মাল বা নগদে ক্লিক করে, তো এখানে হচ্ছে লেখা আছে আপনার এই যে সেন্ড মানি একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার হচ্ছে আপনার সেন্ড মানি করতে হবে এবং আমরা সেন্ড মানি করার পর একটা কিন্তু ট্রানজেকশন নাম্বার পাই, তো ওইটা কপি করে এখানে পেস্ট করতে হবে বা বসাতে হবে এক কথায়, দিয়ে তারপরে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। এটা নিয়মটা হচ্ছে এরকম। যেহেতু আমি বিকাশটাই করবো সো আমি বিকাশে ক্লিক করছি। তো বিকাশে ক্লিক করার পরে একটু লোডিং নিবে এখানে। তো আমি রিকমেন্ড করবো সবাইকে বিকাশ থেকে করার জন্য, বিকাশ থেকে ইজি হবে সেটা, মানে ইনিশিয়ালি $2 পেয়ে যাবে আর কি। যাই হোক, তো তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন এই বক্সে। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিচ্ছি। তো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার নিচে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আবার সেমভাবে। এরপর আপনার যে বিকাশ নাম্বার দিলেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা এনে বসাতে হবে। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের অনেকেই কোশ্চেন থাকতে পারে এরকমটা যে এখানে আমার বিকাশের নাম্বার দিচ্ছি, কোড দিচ্ছি, কোনো সমস্যা হবে কিনা এগুলো আবার। তো তার আগে বলবো এটা কিন্তু বিকাশের একটা অটোমেশন সিস্টেম। আপনি চাইলে এখানে কিন্তু এই যে বিকাশের হেল্পলাইন নাম্বার দিয়ে কথা বসে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যারা অনলাইনে অলরেডি বিভিন্ন ওয়েবসাইট যেমন দারাজ বা আপনার রকমারি.com এগুলো থেকে পারচেজ করছেন তারা এই বিষয়ে অবগত আছেন। বা বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এখন এমন সিস্টেম চালু হয়েছে। ঠিক আছে? সেটা কোনো সমস্যা নেই। আবার আমি কোডটা বসে দিচ্ছি। হ্যাঁ, কোডটা দেওয়া হয়ে গেলে কনফার্ম এখানে আবার ক্লিক করে দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি রয়েছে এখানে বসা দিবেন। তো আমি পিন নাম্বারটি দিচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাকসেসফুল, পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমার নেটওয়ার্ক কিছু স্লো চলে গেছে, তো লেট হলো আর কি, অ্যাড হয়ে গেছে। তো আমরা কিন্তু অলরেডি 3 নাম্বার স্টেপ কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ডলারটা অ্যাড করে ফেলছি। এবার 4 নম্বর স্টেপ হচ্ছে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে। সো আমরা অর্ডারটা কনফার্ম করবো এখন। এটা করার জন্য হাতের ডান দিকে চিরর এখানে ক্লিক করবেন আবার। এরপর আবার সেমভাবে বাম দিকে অর্ডারে চাপ দিবেন। এরপর নিউ অর্ডার, সেমভাবে আবার চয়েসের ক্যাটাগরি থেকে আমরা স্টার ব্যালেন্স অ্যাড এটা সিলেক্ট করবেন। একটু স্ক্রল ডাউন করবেন, এই যে স্টার ব্যালেন্স অ্যাড ফেসবুক এখানে ক্লিক করবেন। এরপর চয়েসের সার্ভিস থেকে এটা আমরা যেহেতু সেকেন্ডটা নিয়েছি সেকেন্ডটা সিলেক্ট করবো, আপনি যেটা নিয়েছেন সেটা সিলেক্ট করবেন। কেমন? আমি সিলেক্ট করছি। এরপর লিঙ্কের জায়গায় হচ্ছে আমরা আপনার যে ফেসবুক আইডিতে স্টারগুলো নেবেন সেই ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন। তো আমি আমার ফেসবুক অ্যাপ থেকে একটু লিঙ্কটা কপি করে নিয়ে আসি। তো আমি আমার এই অ্যাকাউন্টে স্টার নিব। সো আইডি লিঙ্কটা কপি করে নিচ্ছি, রিডারে চাপ দিচ্ছি। এরপর নিচে কপির লিঙ্কে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা আবার ক্রমে চলে যাব, ক্রমে আবার আসবো, আসার পরে লিঙ্কের জায়গায় হচ্ছে সেই লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে নিচে ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার এখানে একটা টিক মার্ক করে দিবেন বক্সের মধ্যে। হ্যাঁ, ক্লিক করলে টিক হয়ে যাবে। তো টিক মার্ক করে দেওয়ার পরে নিচে যে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে একটু লোডিং হবে, লোড নিচ্ছে। দেন এর মধ্যে কিন্তু আপনার দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অর্ডারটা। তার মানে আমাদের কিন্তু 4 নম্বর স্টেপ কমপ্লিট। তো লাস্টের স্টেপটা হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে এনাদের। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পরে এখান থেকে একটা ওয়ান টাইম কার্ড দেওয়া হবে, সেই কার্ড দিয়ে আমরা স্টারটা পারচেস করবো, এটা দেখাবো। তো এটার জন্য আমরা যেখানে নিচে একদম দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে গেট বাটন, এখানে ক্লিক করবেন। এরপরে যে হোয়াটসঅ্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, অথবা চাইলে আপনি যে স্ক্রিন নাম্বার দিচ্ছি সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, মানে সেমই এখানে ক্লিক করে যা হবে সেম। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। হোয়াটসঅ্যাপে আসার পরে এখন হচ্ছে আপনার সেই ফেসবুক আইডি লিঙ্কটা কপি করেছিলেন ওইটা আবার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে মানে এখানে আর কি সেন্ড করে দিবেন লিঙ্কটা। তো সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করতে হবে। তার আগে বলে রাখি যদি আপনি এমন টাইমে অর্ডারটা করে থাকেন, যেমন ধরেন রাত্রি 12টার করে অর্ডার করলেন,
তো তোমার কিন্তু নর্মালি অফিস টাইমে কেউ থাকে না, তো ওই টাইমের আপনি অর্ডারটা করলে একটু লেট হবে রেসপন্স করতে। আর যদি আপনি অফিসিয়াল টাইমে সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে করে থাকেন তাহলে অবশ্যই একটু ইনিশিয়ালি পেয়ে যাবেন, একটু ওয়েট করতে হবে। দেখি কতক্ষণ লাগে, 6:39 দেখুন দেখি কতক্ষণ লাগে আমাদের ওয়ান টাইম কার্ডটা দিতে। তো দেখতেই পারছেন আমাকে কিন্তু 10-12 মিনিটের মধ্যে রেসপন্স করছে। তো আপনার ক্ষেত্রে একটু টাইম কম বেশি হতে পারে, সমস্যা নেই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, এটা একটা কোম্পানি, এখানে কোনো আপনার কোনো মানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো রেসপন্স করার পরে এখন কি করবেন আপনি? এখন হচ্ছে আপনি প্রথমে আপনার কাজ হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এসে ক্রমে আসবেন। ক্রমে আসার পরে আবার ক্রমে এসে উপরে প্লাসে ক্লিক করে নিউ ট্যাব নেবেন একটা, এই যে উপরে প্লাস আইকনে এখানে ক্লিক করে একটা নিউ ট্যাব নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আপনার এখানে সার্চ অর টাইপ ইউআরএল লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে লিখবেন হচ্ছে facebook.com/login, এটা লিখে হচ্ছে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসতে পারে যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে যে স্ক্রিনে শেয়ার করতে পারেন এরকম আসবে। যদি এরকম আসে তাহলে আপনি লগ ইন করে নেবেন। এখন যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন আপনার মতো করে, আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন লগ ইন অ্যাপ্রুভ করে দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আশা করছি আপনার লগ ইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আপনি কি করবেন, এরপর একটু খেয়াল করেন হাতের ডান দিকে একদম উপরে যে থ্রি ডট, তিনটা ডট অপশন আছে না, থ্রি ডট এখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখেন লেখা সেটিং এর উপরে ডেস্কটপ সাইট, এটা অন করে দিবেন। ক্লিক করলে অন হয়ে যাবে, এই যে অন হয়ে গেল। এখন আমরা কি করব, আবার একটু ক্রমে আসবো, সরি আবার একটু হোয়াটসঅ্যাপ আসবেন আর কি। এখানে একটা কপি লিঙ্ক বলে একটা লিঙ্ক রয়েছে আমাদের, এই যে কপি লিঙ্ক, এটা একটু লিঙ্কটা কপি করে নেবেন। তো সামনে ধরে রাখলেই কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এখন আবার ক্রমে আসবেন। ক্রমে আসার পরে যে একদম উপরে প্লাসের বামে এই যে এখানে facebook.com/home লেখা আছে না, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিবেন, যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে এখানে গোতে ক্লিক করে সার্চ করে দিবেন, বা যে কোনো একটা রিল ভিডিও আপনি এখান থেকে প্লে করতে পারেন, মানে ইনস্টাগ্রামের জন্য কোনো একটা রিল ভিডিও প্লে করতে হবে আর কি। তো সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কোনো একটা রিল ভিডিও প্লে হয়ে যাবে, বা আপনি চাইলে আপনার যে কোনো একটা রিল ভিডিও প্লে করতে পারেন, সমস্যা নেই। তো আসার পর এখানে যে একটু খেয়াল করে একটু জুম করে দেখে আপনাদের সুবিধা হবে, হাতের ডান দিকে নিচে দেখেন যে লাইকের উপরে কিন্তু একটা স্টার আইকন আছে ছোট করে, এখানে একটা ক্লিক করে দিবেন স্টার আইকন, এই যে সেখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, একটু নেটওয়ার্ক স্পিড থাকা লাগবে তাহলে ইজিলি হয়ে যাবে। স্টারে ক্লিক করার পরে এবার নিচে গেট স্টার এখানে ক্লিক করে দিবেন নীল আইকন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি কত স্টার নিয়েছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনি 175 নিয়ে থাকেন তাহলে 3 নাম্বার সিলেক্ট করবেন, আর যদি 440 নিয়ে থাকেন তাহলে 4 নাম্বার সিলেক্ট করবেন। যেহেতু আমি 440 স্টার নিয়েছি তাহলে 4 নাম্বারটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে নীল আইকনে যে বাই অপশন আবার চাপ দিবেন। তো ক্লিক করার পরে একটু লোডিং হবে, এবার উপর দিকে তার দেবেন স্ক্রিনটা, বা স্ক্রিনটা জুম আউট করতে পারেন, এই যে। তো এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার এখানে সবগুলো কি চাচ্ছে, এগুলো কোথায় পাবো আমরা, তাই না? এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো এটা দেখার জন্য হচ্ছে আমরা আবার একটু মিনিমাইজ করে বা ব্যাক করে হোয়াটসঅ্যাপে আবার চলে আসবো আমরা। তো হোয়াটসঅ্যাপে আসার পরে এই যে একটা ডকুমেন্ট ফাইল রয়েছে পিডিএফ, এখানে এটা টাচ করে দেবো একটা। তো টাচ করলে এটা ওপেন হয়ে যাবে। আপনার কোনো পিডিএফ রাইটার না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন, যদি না আসে আর কি, যাই হোক। তো পিডিএফে ক্লিক করার পর এরকম আসবে। এবার আপনি একটা পাসওয়ার্ড দিতে বলবেন, পাসওয়ার্ডটা হচ্ছে 4টা 0 লিখবেন আর কি। পাসওয়ার্ডটা স্ক্রিনে দিয়ে দিচ্ছেন অবশ্য। 4টা 0 লেখার পরে ওকেতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে পাসওয়ার্ডটা। আমি কিন্তু হাইড করে দিয়েছি, এটা কার্ড নাম্বার আছে বিদায় ইউটিউবে সমস্যা হবে, ঠিক আছে? সো আমি হাইড করে দিচ্ছি। এবার 1 নাম্বারটা হচ্ছে কার্ড নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে মান্থ ইয়ার, 3 নাম্বারটা হচ্ছে আপনার সিভিভি কোড, 4 নাম্বারটা হচ্ছে পিন কোড বা পোস্টাল কোড। তো সবগুলো আপনারা কপি করে দিতে পারেন অথবা লিখে দিতে, টাইপিং করে লিখে দিতে পারেন আপনার ইচ্ছা। আমি একটু আপনাদের সুবিধা যাতে আমি নাম্বার করে দিচ্ছি, কোনটা কোন নাম্বারে বসবে সবগুলো লিখে দিই, মার্ক করে দিচ্ছি আপনাদের। তো আমি সবগুলো দিচ্ছি, কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, কোড নাম্বার বা নাম্বারগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, তো সেভাবে আপনারা বসিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আপনার এখানে এরকমটা না আসে তাহলে এই যে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে কন্টিনিউ উইথআউট সেভিং, এইটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে শুধু কন্টিনিউ অপশন আছে আমি কন্টিনিউটা সিলেক্ট করব। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন নিচে যে কন্টিনিউ নীল আইকনে ক্লিক করে দিবেন। নীল আইকনে ক্লিক করার পরে এখন এখানে আপনি নো থ্যাঙ্কস করে দিবেন, নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কসে ক্লিক করার পরে একটু লোডিং নিবে, 10-15 সেকেন্ড লোড নেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে একদম নিচে আবার নীল আইকন পে নাও, এখানে ক্লিক করবেন। একবার লাইভ প্রুফ দেখাচ্ছে আমি। তো পে নাও ক্লিক করার পরে আবার একটু লোডিং হবে, আবার একটু লোড নেওয়ার পরে দেখবেন এটা কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাবে। একটু প্রসেসিং হচ্ছে, দেখেন আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছে, আবার বলছি এই যে স্টিল প্রসেসিং হচ্ছে,
দেখেন এটা কিন্তু থ্যাঙ্কস ফর ফার্স্ট লেখা উঠছে, মানে কই গেছে আমার এটা। এবার ডানে ক্লিক করবেন। এখন যে হইলো সেটা আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদের, যেন আপনাদের বিশ্বাস হয় বিষয়টা। আমি কিন্তু স্কিপ করতেছি না কোনো, হ্যাঁ? এখন ফেসবুক অ্যাপে যাবো আমরা। অ্যাপে গিয়ে এটা চেক করবো কিভাবে? চেক করার জন্য যে কোনো একটা রিল ভিডিও প্লে করব। তো যে কোনো একটা রিল ভিডিওতে আসার পরে এখানে নিচে খেয়াল করবেন, হাতের বাম দিকে নিচে শো ইওর সাপোর্ট আছে, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো লোডিং হবে, এই দেখেন আমাকে এখানে ব্যালেন্স শো করতেছে 466 টাকা। মানে আমার কিন্তু কিছু আগে ব্যালেন্স ছিল, আপনি ভিডিও দেখছেন অবশ্য। তো ওই পরিমাণ প্লাস হয়েছে, তার মানে 440টা কিন্তু আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড তো হইলে এখন গিফট করে দেখায় আপনাদের যে গিফট হয় কিনা। আবার যে একটা ফুল আমি গিফট করে দিচ্ছি, সেন্ডে ক্লিক করলাম। তো সেন্ডে ক্লিক করার পরে কমেন্ট বক্সে গিয়ে আমরা চেক করতে পারবো, কমেন্টে গেলাম। এরপর একটু কমেন্ট ফিল্টার করে দেখি রিসেন্ট যে কমেন্টগুলো আছে, দেখেন আমার কিন্তু সেন্ড হয়ে গেছে। আর হ্যাঁ, অনেকেই দুষ্টুমি করে তারা এই কার্ড দিয়ে সেকেন্ড বার ট্রাই করতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলবো আসলেই এই কার্ডটা আপনি সেকেন্ড টাইম কাজ মানে ট্রাই করলে কাজ করবে না, উল্টো আপনার ক্ষতি হতে পারে। কারণ ফেসবুক যখন একটা পেমেন্ট বারবার ফেল হবে, তখন ভুলবশত আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে আপনার আপনার আইডিটা ফেসবুক পেমেন্ট ডিসেবল করতে পারে। তো এটা কখনোই করতে যাবেন না। যদি আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যদি আপনার কোনো সমস্যা হয়, বিন্দুমাত্র সমস্যা হয়, আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কোনো সমস্যা নেই। আশা করছি বোঝাতে পেরেছি আপনাদের। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।